সকাল ৭টা। ঘুম ভাঙতেই রিমঝিম বুঝতে পারে তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে সৃজন। মুখটা তার কাঁধে গুজে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে রিমঝিম। রিমঝিম একটু নড়তেই সৃজন বলে ওঠে, কোথায় যাচ্ছিস? ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে সৃজন, ছাড়ুন, রান্নাঘরে যেতে হবে। না, আর একটু থাক। সবাই উঠবে, আমি না গেলে নাস্তা কে বানাবে? আজকে না বানালেও চলবে। না, চলবে না। রিমঝিম জোর করে তার হাত সরিয়ে উঠে বসে। সৃজন চোখ আধা খোলা করে তাকাই। তুই একদম রোমান্টিক না, পুরোপুরি আনরোমান্টিক একটা লোক। রিমঝিম হেসে বলে, সকাল সকাল রোমান্স হয় না। হয় যদি তুই থাকিস। রিমঝিম কিছু না বলে চলে যায়। তবুও মুখের কোণে লুকানো হাসিটা চাপা দিতে পারে না। রান্নাঘরে চা বসানো, পরোটা বানানো, ডিম ভাজা সব একসাথে করতে করতে ঘাম ঝরছে রিমঝিমের। হঠাৎ পেছন থেকে এসে সৃজন তাকে জড়িয়ে ধরে। এই, কি করছেন? হেল্প করতে এসেছি। এভাবে? মেন্টাল সাপোর্ট। আমার কাজ করতে সমস্যা হচ্ছে, তাহলে ছেড়ে দেই। হ্যাঁ। সৃজন একটু ঢিলে ছাড়ে, কিন্তু পুরোপুরি না। আপনি না একদমই তোর স্বামী। রিমঝিম হেসে ফেলে। এই, এটা একটা জাস্টিফিকেশন, সবচেয়ে বড় জাস্টিফিকেশন। নাস্তার টেবিলে সবাই বসে আছে। আদি চেয়ার টেনে বসেই বলে, আজকে কি মেনু? তো ভাবি, নিজে দেখে নাও। সৃজন পাশ থেকে বলে, যাই হোক, রিম বানিয়েছে মানেই পারফেক্ট। আদি হেসে ওঠে, ওরে বাবা, এই লেভেলের প্রশংসা! প্রিয়া বলে, এখন তোকে নিয়ে কবিতাও লিখে ফেলবে। রিমঝিম লজ্জায় মাথা নিচু করে ফেলে। সৃজন প্লেট থেকে একটা পরোটা তুলে রিমঝিমের প্লেটে দেয়। এটা খা। আমি নিজে নিয়ে নিতে পারি জানি, কিন্তু আমার দিতে ভালো লাগে। আদি আবার বলে, ওদের কেউ থামাও। সবাই হেসে ওঠে ওদের এই দুষ্টু মিষ্টি কাহিনী দেখে। দুপুরে রিমঝিম কাপড় ভাঁজ করছে। সেজন এসে বিছানায় গায়ে এলিয়ে দেয়। এই কাজগুলো পরে করলেও চলবে না, কাজ জমে যাবে। আমি আছি, আমি করব তোকে। আমি তো সারাদিন বাসায় আছি। রিমঝিম থেমে তাকাই। আপনি? আপনি তো নিজের শার্টই খুঁজে পান না। সৃজন হেসে ফেলে, ওটা আলাদা ব্যাপার। রিমঝিমও হেসে ফেলে। কিছুক্ষণ পর সৃজন সত্যি সত্যিই একটা শার্ট ভাঁজ করতে যায়। পুরোপুরি উল্টা পাল্টা করে ফেলে। এইটা কে করলেন? ভাঁজ করছি এইভাবে, নতুন স্টাইল। রিমঝিম হেসে কুটুকুটি হয়। আপনাকে দিয়ে না কিচ্ছু হবে না, তবুও তুই আমাকে ছাড়তে পারবি না। না, পারবো না। একটু থেমে যাই দুজনেই। তারপর বিকেলবেলার ছাদে বসে দুজন চা খাচ্ছে। রিমঝিম হঠাৎ বলে, আপনি না বদলে গেছেন অনেক, জানেন? কিভাবে? আগে এত কথা বলতেন না, খুব গম্ভীর থাকতেন, আমাকে কথায় কথায় মার লাগাতেন, আরও অনেক কিছু করতেন। কারণ আগে তুই ছিলি না। আর এখন? এখন তোকে নিয়ে সারাদিন কথা বলতে ইচ্ছে করে। তুই সর্বদা আমার চোখের সামনে থাকিস। আর এখন আমি জানি তুই শুধু আমার। রিমঝিম চুপ করে থাকে, চোখের কোণে মৃদু হাসি। হঠাৎ সে বলে, আমি যদি আবার অসুস্থ হয়ে যাই, তখন কি হবে? সৃজন সাথে সাথে তার দিকে তাকাই। আবার এমন কথা বলবি না। না, বলুন তো। সৃজন তার হাত ধরে, তুই অসুস্থ হলেও আমি তোকে ছাড়বো না। আগের থেকেও বেশি করে আগলে রাখবো। কখনো আমাকে ছেড়ে দূরে যেতে যাব না। তোকে নিয়ে আমি একটা আমার পৃথিবী সাজাবো। রিমঝিমের চোখ ভিজে ওঠে। প্রমিস? লাইফ টাইম প্রমিস। এরপর সন্ধ্যায় হালকা একটা দুজনের ঝগড়া লাগে। রিমঝিম রাগ করে, আপনি আমার কথা না একদম শুনেন না, সর্বদা আপনার নিজের মর্জির মতো চলেন, আর আপনার নিজের মত আমার উপর চাপিয়ে দেন। কেন? আমি কি করলাম? সব সময় নিজের মতো করেন। আমি তো তোর ভালোর জন্যই, আমার ভালো আমি বুঝি। রিমঝিম মুখ ঘুরিয়ে বসে থাকে।
সৃজন একটু চুপ করে, তারপর ধীরে ধীরে কাছে এসে বসে। ঠিক আছে, তাহলে তুই ঠিক, আমি ভুল। না, আপনি সব সময় ঠিক। না, তুই রাগ করলে আমি ভুল। রিমঝিম চুপ করে থাকে। সৃজন আস্তে করে তার হাত ধরে। একবার তাকা। না, প্লিজ একবার তাকা। রিমঝিম ধীরে এবার তার দিকে তাকায়। সৃজন পকেট থেকে একটা ছোট্ট রিং বের করে ওর সামনে ধরে। এটা না তোর জন্য। হঠাৎ? রাগ ভাগানোর জন্য না, তোর আঙ্গুলে দেখতে ইচ্ছে করছিল, তাই নিয়ে এলাম। ঝিমঝিম অবাক হয়ে যায়। আপনি না? ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। তোকে নিয়ে আমার এক পৃথিবী সাজানো এখনো বাকি। তোকে এত সহজে না আমি হারাতে দিব না, রেগে থাকতেও দিব না। রিমঝিম ধীরে বলে, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে, কখনো আপনাকে হারাতে চাই না। রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। রুমে নরম আলো জ্বলছে। রিমঝিম বিছানায় বসে চুল আঁচড়াচ্ছে। সৃজন এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আলগোছে। তারপর তার গলায় কিস করতে করতে জিজ্ঞেস করে, তো আমার বউয়ের আজকের দিনটা কেমন গেল? ভালো। শুধু ভালো? উহুম, খুব ভালো। সৃজন এবার রিমঝিমের কাঁধে মাথা রাখে। প্রতিদিন এমনই কাটুক, ইনফ্যাক্ট এর থেকেও ভালো কাটুক। রিমঝিম আস্তে করে বলে, কাটবে, যদি আপনি সর্বদা আমার পাশে থাকেন, এই সুন্দর পরিবারটা আমার পাশে থাকে, আমরা সবাই খুব ভালো থাকি, তাহলে ঠিক এমনই কাটবে, এর থেকেও ভালো কাটবে। একটা কথা বলি? রিমঝিম বলে। হুম, আমাদের একটা ছোট্ট তুই হলে কেমন হয়? রিমঝিম লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আপনি আবারও শুরু করলেন? সৃজন বলে, আমি সিরিয়াস, আমি সত্যিই সিরিয়াস। আমি ভাবছি। সৃজন মুচকি হেসে বলে, আমি অপেক্ষা করব। রিমঝিম মাথা রাখে তার বুকে। আমি দৌড়ে পালাবো না, ধরেই রাখবো। দুজনেই হেসে ফেলে। রাতটা ধীরে ধীরে গভীর হয়। ঝগড়া, অভিমান, হাসি, ভালোবাসা সব মিলিয়ে তাদের প্রতিটা দিন যেন এক একটা ছোট গল্প, যেখানে রাগ আছে কিন্তু ছেড়ে যাওয়া নেই, অভিমান আছে কিন্তু দূরত্ব নেই, আর ভালোবাসা যেটা প্রতিদিন নতুন করে জন্মায় ওদের দুজনের মাঝে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।